ভারতের রাজধানী দিল্লিতে কয়েক মাস ধরে অসহনীয় গরম আর তাপপ্রবাহের পর বৃহস্পতিবার রাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এরপর মাত্র দুদিনই তলিয়ে গেছে দেশটির রাজধানী। ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, দিল্লিতে সকাল 8:30 থেকে শুক্রবার সকাল 8:30 পর্যন্ত 288 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত ৮৮ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড এটি। ১৯৩৬ সালের জুন মাসে দিল্লিতে একদিনে ২৩৫.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল প্রাক বর্ষার বৃষ্টিতে ভেসেছে দিল্লি এবং সংলগ্ন এলাকা। কিন্তু শুক্রবার সকালে আবহাওয়া অফিস জানায়, দিল্লি সহ উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ অংশে বর্ষা এসে গেছে। আগাম এই বর্ষার প্রথম বৃষ্টিতে দিল্লির মথুরা রোড, তিন মূর্তি মার্গ, মূলচাঁদ ও মিন্টু রোড সহ অধিকাংশ সড়ক প্লাবিত হয়েছে। শুক্রবার কাইজারগঞ্জ কোদিয়া সেতুর আন্ডারপাসে ৮ ফুট পানিতে আটকে যায় একটি যাত্রী বোঝাই বাস। পরে পুলিশ ও উদ্ধারকারী দল গিয়ে যাত্রীদের উদ্ধার করে। দক্ষিণ পূর্ব দিল্লির চিত্তরঞ্জন পার্কের বহু বাড়িতেও পানি ঢুকেছে।